হরে কৃষ্ণ। হিজ হোলিনেস তমাল কৃষ্ণ গোস্বামী মহারাজ একবার তার স্মৃতিচারণে বলেছিলেন শিল প্রভুপাদ সম্বন্ধে, যে শিল প্রভুপাদের কনিষ্ঠ পুত্র বৃন্দাবন দাস প্রভুর সাথে একবার দেখা হয়েছিল তমাল কৃষ্ণ গোস্বামী মহারাজের। তখন এই গ্রন্থ বিষয়ে কথোপকথন হয়েছিল। তখন বৃন্দাবন প্রভু বলেছিলেন যে শিল প্রভুপাদ তিনি যখন গৃহস্থ আশ্রমে ছিলেন, তো প্রতিদিন শিল প্রভুপাদ 4 ঘন্টা শ্রীমদ্ ভাগবতম অধ্যয়ন করতেন। একবার চিন্তা করুন, একজন গৃহস্থ হয়েও তার দৈনন্দিন কাজের পাশাপাশি 4 ঘন্টা শ্রীমদ্ ভাগবতম অধ্যয়ন করতেন। এবং শিল প্রভুপাদ তিনি পুঙ্খানুপুঙ্খভাবে তিনি সমস্ত শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করতেন এবং তিনি তার যত জায়গায় তিনি প্রবচন দিয়েছেন প্রত্যেক জায়গায় তিনি জানতেন কোন জায়গায় কোন শ্লোকটি কোন উদ্ধৃতিটি দেয়া প্রয়োজন। কেননা শিল প্রভুপাদ তিনি অধ্যয়ন করেছেন। তিনি ছোটবেলা থেকেই শাস্ত্রের প্রতি খুবই অনুরক্ত ছিলেন। গৃহস্থ আশ্রমে থেকে তিনি সেই ভক্তি যাজন করেছেন, সেই গ্রন্থগুলোকে আয়ত্ত করেছেন। একবার যখন শিল প্রভুপাদ তিনি গৃহস্থ আশ্রমে ছিলেন, তখন শিল প্রভুপাদের কিছু গুরুভ্রাতারা শিল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদকে রিকোয়েস্ট করেছিলেন যে শিল প্রভুপাদকে যেন মন্দিরের অধ্যক্ষ রূপে দায়িত্ব দেওয়া হয়। তখন শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ তিনি বলেছিলেন যে না, অভয়কে মন্দিরের অধ্যক্ষ পদে দায়িত্ব দেওয়ার দরকার নেই। যখন সময় আসবে তখন ঠিক অভয় সে দেখাবে তার যোগ্যতা কতটুকু আছে এবং সে সেই কাজটুকু করবে। কারণ গুরুদেব সব কিছু জানেন। চক্ষুদান দিল যেই জন্মে জন্মে প্রভু সেই দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত। শিল প্রভুপাদ তিনি তার বক্তৃতায় বলেছেন, প্রবচনে বলেছেন যে আমি আমার গুরুদেবের পুতুল হিসাবে আমি প্রচার করছি। প্রত্যেক শিষ্যের উচিত তার গুরুদেবের হাতের পুতুল হওয়া। আমার গুরুদেব যেভাবে আমাকে আদেশ করেছেন আমি ঠিক সেইভাবে আমার গুরুদেবের আদেশ হৃদয়ে ধারণ করে আমি প্রচার করছি। গুরুমুখ পদ্মবাক্য চিত্তেতে করিয়া ঐক্য আর না করিয়া মনে আসা। গুরুদেবের যে বাণী সেটা শিল প্রভুপাদ তার হৃদয়ে ধারণ করেছিলেন। ধারণ করে তিনি পাশ্চাত্য দেশে গিয়ে সারা পৃথিবী ব্যাপী প্রচার করেছিলেন। এবং এই গুরুদেবের বাক্য যেহেতু তিনি তার হৃদয়ে ধারণ করেছিলেন, তার দরুন তিনি সফলতা পেয়েছিলেন। শিল প্রভুপাদ বলেছিলেন আমার কোনো যোগ্যতা নেই। যদিও শিল প্রভুপাদের যোগ্যতা ছিল, কিন্তু এটাই হচ্ছে একজন শিষ্যর আসল যোগ্যতা, যখন সে বলবে আমার যোগ্যতা নেই, সম্পূর্ণ কৃতিত্ব আমার গুরুদেবের। এবং শিল প্রভুপাদ সবসময় বলতেন যে আমার সম্পূর্ণ কৃতিত্ব হচ্ছে আমার গুরুদেব শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের। তিনি যেভাবে আমাকে আদেশ করেছেন আমি ঠিক সেইভাবে প্রচার করার চেষ্টা করছি, তাই এই সফলতা আসছে। তাই এই কৃষ্ণ ভাবনামৃত হাজার হাজার হিপ্পিরা, হাজার হাজার পাশ্চাত্য দেশের যুবক যুবতীরা গ্রহণ করছে, যারা কিনা এই কৃষ্ণ ভক্তির কোনো আনাচে কানাচে ছিল না। শিল ভক্তিবিনোদ ঠাকুর 200 বছর আগে ভবিষ্যৎবাণী করেছিলেন, কবে এই দিন আসবে যখন শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গরা গঙ্গার তীরে এসে একজন আরেকজনের সাথে কোলাকুলি করবে, হা সচিনন্দন হা সচিনন্দন হা সচিনন্দন বলে উচ্চস্বরে কীর্তন করবে। তো শিল ভক্তিবিনোদ ঠাকুরেরও ভবিষ্যৎবাণী শিল প্রভুপাদ সার্থক করেছিলেন। শ্রীমান মহাপ্রভু তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে মোরে নাম। এছাড়াও ভবিষ্যৎ পুরাণে আরো বিভিন্ন শাস্ত্রে উল্লেখ করা আছে যে কোনো এক সময় পরমেশ্বর ভগবানের সেনাপতি ভক্ত আসবেন এবং সেনাপতি ভক্ত যে যদি ধর্ম ভারত ছেড়ে দূরে দেশে যায়, এরকম আমার ঠিক মনে পড়ছে না, মোর সেনাপতি ভক্ত যাইবে তো তাই। তো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন যে আচার্যরা এখন যারা এই সারা পৃথিবীতে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, এই বিদেশি ভক্তরা, আসলে এটা আমরা জাতিগতভাবে আমরা চামড়ার দিক দিয়ে দৈহিক দিক দিয়ে আমরা বিচার করছি উনি বিদেশি আমি দেশি। একসময় তো সারা পৃথিবী ভারতবর্ষ ছিল, পরবর্তীতে হয়তো দেশ ভাগ হয়েছে। তো আমরা এখন চামড়ার দিক দিয়ে জাগতিক দৃষ্টিতে আমরা দেখছি যে উনি দেশি আমি বিদেশি, আমি বিদেশি উনি দেশি, কিন্তু আত্মার দিক দিয়ে সবই এক।
তো আমরা দেখতে পাচ্ছি যে দূরদেশ থেকে ওনারা এসে এখন আমাদেরকে কৃষ্ণ ভক্তি শিক্ষা দিচ্ছেন, আমরা বাঙালিরা আমরা গ্রহণ করছি, ভারতীয়রা গ্রহণ করছি। তাই এই ধর্ম আমাদের ভারত ছেড়ে দূরদেশে চলে গেছে, দেশ ছেড়ে দূরদেশে যায় মোর সেনাপতি ভক্ত যাইবে তথায়। তো আমরা দেখতে পাচ্ছি কৃষ্ণ সেনাপতি ভক্ত ছিল প্রভুপাদ, তিনি দূরদেশে গিয়ে সেখানে কৃষ্ণ ভক্তি প্রচার করেছেন এবং সেখান থেকে সমস্ত আচার্যবৃন্দ তারা এই ভারতবর্ষ আসছেন, সারা পৃথিবীতে প্রচার করছেন এবং মহাপ্রভুর বাণী, ভবিষ্যৎবাণী সেটা সফলতা করেছেন, সার্থকতা করেছেন। তাই শিল প্রভুপাদ তিনি এত দৃঢ় চিত্তে তিনি এরকম গ্রন্থ পড়তেন। তো শ্রীপাদ হরিশরী প্রভু, যিনি শিল প্রভুপাদের ব্যক্তিগত সেবক ছিলেন, তিনিও একবার বলেছিলেন শিল প্রভুপাদকে, তিনি তেল মালিশ করছিলেন, তখন করতে করতে একবার বলেছিলেন যে শিল প্রভুপাদ একজন অধ্যাপক আপনার গ্রন্থ অধ্যয়ন করে বলছিলেন যে শিল ভক্তিবেদান্ত স্বামীজি তিনি অত্যন্ত খুব সূক্ষ্মভাবে এই গ্রন্থগুলা তিনি লিপিবদ্ধ করেছেন, আমি গ্রন্থগুলা পড়েছি, আমার খুব ভালো লেগেছে, কিন্তু একটা জায়গায় আমি একটু দ্বিধাহীন হয়ে পড়েছি, সেখানে কৃষ্ণ ভক্তি বিনা আর কিচ্ছু লেখা নেই। তখন শিল প্রভুপাদ তার বসা মাদুরের উপরে বসা ছিলেন, সেই মাদুরে চাপড় মেরে বলেছেন যে এটাই হচ্ছে আমার সার্থকতা, এটাই হচ্ছে কৃষ্ণের কৃপা, যে আমার গ্রন্থে কৃষ্ণ ভক্তি বিনা আর কিচ্ছু নেই। যদি কেউ এই গ্রন্থ অধ্যয়ন করে তাহলে সে অবশ্যই কৃষ্ণ ভক্তি লাভ করবে এবং কৃষ্ণের প্রতি অনুরাগ হবে। তো আমরা যদি প্রতিদিন শিল প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করি, অবশ্যই আমরা কৃষ্ণ ভক্তিতে পুঙ্খানুপুঙ্খভাবে আমরা শক্তিশালী হতে পারবো। এবং শিল প্রভুপাদ তিনি একবার বলেছিলেন তার প্রবচনে যে আমি আমার গ্রন্থগুলো অধ্যয়ন করি, কারণ আমি নিজে থেকে আমার গ্রন্থগুলো লিখিনি। শিল প্রভুপাদ বলেছেন কৃষ্ণ আমাকে দিয়ে এই গ্রন্থগুলো লিখিয়েছেন, তাই আমি নিজেও এই গ্রন্থগুলো অনেক সময় নিজে অধ্যয়ন করি, প্রতিদিন অধ্যয়ন করি এবং আমি আমার গ্রন্থ থেকে অনেক কিছু শিক্ষা লাভ করি। স্বয়ং শিল প্রভুপাদ যদি তিনি তার গ্রন্থ থেকে শিক্ষা লাভ করেন, তাহলে আমার মতো এই দুরাচারী, এই দুর্ভাগার আর কি কথা আছে, আমি কত কিছু শিখতে পারি। শিল তমাল কৃষ্ণ গোস্বামী মহারাজ বলেছেন যদি আমরা শিল প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করি তাহলে আমরা সরাসরি শিল প্রভুপাদের সঙ্গ করতে পারবো। তিনি বৃন্দাবনে শ্রী রাধা দামোদর মন্দিরে দেখেছিলেন শিল প্রভুপাদ প্রবচন দিচ্ছিলেন শিল রূপা গোস্বামী পাদের সমাধি মন্দিরের পাশে। তখন তিনি তার প্রবচন শুনে বুঝেছিলেন যে শিল প্রভুপাদের প্রবচন শোনা, শিল প্রভুপাদের গ্রন্থে অধ্যয়ন করা আর শিল প্রভুপাদের সাথে সরাসরি সঙ্গ লাভ করার মধ্যে কোনো পার্থক্য নেই। এবং এটা শিল প্রভুপাদ নিজেও স্বয়ং বলেছেন যখন তিনি দেহ রাখছিলেন তার পূর্বে, যে যদি তখন অনেক শিশুরা কান্নাকাটি করছিলেন যে তোমরা কেন কান্না করছো, এই দেহ নশ্বর, এই দেহের প্রতি তোমরা আসক্ত হয় না, আমি আমার গ্রন্থের মধ্যে সারা জীবন বেঁচে থাকবো, যদি তোমরা আমার গ্রন্থ অধ্যয়ন করো তাহলে তোমরা সর্বদা আমার সঙ্গ করতে পারো। তাই আমাদের সকলের উচিত মহাত্মার সঙ্গ করা। মহাত্মার সঙ্গ যদি আমরা করি তাহলে অবশ্যই আমরা নিজে মহাত্মায় পরিণত হতে পারবো, আমরা শুদ্ধ কৃষ্ণ ভক্ত হতে পারবো। তাই যদি আমরা প্রতিদিন কিছু সময় হলেও শিল প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করি, শ্রীমদ্ ভাগবতম, শ্রীমদ্ ভগবদ গীতা, বিভিন্ন শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করি, তাহলে আমরা আমাদের ভক্তি জীবনের যে স্তম্ভ সেটাকে মজবুত করতে পারবো। একটা বিল্ডিং এর যেভাবে স্তম্ভ যদি মজবুত না হয় তাহলে বিল্ডিংটা যে কোনো সময় ভূমিকম্পে হেলে পড়ে যেতে পারে, ঠিক সেইভাবে যদি আমাদের ভক্তি জীবনের স্তম্ভটা মজবুত না হয় তাহলে আমরাও যে কোনো সময় ভক্তি জীবন থেকে বিচ্যুত হয়ে যেতে পারি। তাই যদি আমরা গ্রন্থ অধ্যয়ন করে সাধু সঙ্গ করে তাহলে আমরা যথার্থভাবে আমরা ভক্তি জীবন পালন করতে পারবো, আমাদের স্তম্ভটা, আমাদের ভিত্তিটা মজবুত হবে। তখন আমরা বুঝতে পারবো আমাদের জীবনের উদ্দেশ্য কি, আমাদের সদাচার কি, সাধনা কি, কি করা আমার কর্তব্য, কিভাবে আমি সাধুর সাথে ব্যবহার করব, কিভাবে আমি ভক্তি জীবনে উত্তর উন্নতি লাভ করব। তাই আসুন আমরা সকলে মিলে শিল প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করি এবং শিল প্রভুপাদের সর্বদা সঙ্গ লাভ করি। হরে কৃষ্ণ।